চিটাগাং টু ঢাকা হাইওয়ে, এটা হচ্ছে যে মাতোয়াইল। এই রোডে মানে খুব রিক্সের একটা রোড, মানে অনেক সময় রিক্সা চলাচল করে, রিক্সাগুলোরও কোনো আলো নেই, এমনকি বাইক যেগুলো, যেমন আমার নিজের বাইকেও তেমন একটা আলো নেই পর্যাপ্ত পরিমাণ। তাই এই রোডে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই রোডে বিশেষ করে চিটাগাং ঢাকা হাইওয়ে রোডে, মানে চিটাগাং রোডের থেকে শনিরাখা পর্যন্ত একটা আলোর ব্যবস্থা, মানে রাস্তা রোডের যে আলোগুলো আছে ওই একটা আলোর ব্যবস্থা করার জন্য খুবই কর্তৃপক্ষের কাছে, দায়িত্বরত কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করছি, প্লিজ আপনারা এই রোডে একটা আলোর ব্যবস্থা করুন। অনেক সময় অনেক পথচারী এই যে এই এই পাশে, মানে কি বলবো, এই রোডের পাশে এই যে দেখছেন যে পিলার আছে, পিলারের পাশে বসে থাকে, ওরা দৌড়াদৌড়ি করে, ওদেরকে দেখা যায় না, হুট হাট করে মোটরসাইকেলের সামনে কিংবা বাইকের সামনে চলে আসে। আবার যখন প্রচুর জ্যাম থাকে তখন এই রোডেই আবার হচ্ছে ওই মোটরসাইকেলে মানে মোবাইল টান দেয় ছিনতাইকারীরা, বাস থেকে মোবাইল টান দেয়, মোটরসাইকেল ওয়ালার কাছ থেকে মোবাইল টান দেয়, সিএনজি ওয়ালার কাছ থেকে মোবাইল টান দিয়ে দৌড় মারে, ওদেরকে খুঁজে পাওয়াটা দুরুস্কার হয়ে যায়। কিছুদিন আগে আমার সামনে আরেকজনের কাছ থেকে মোবাইল ওরা ধরে টান দিতে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, এই রোডটা বিশেষ করে চিটাগাং টু ঢাকা হাইওয়ে রোডটায় একটি করে হলেও ফ্ল্যাগ লাইট লাগানোর ব্যবস্থা করেন, যাতে রোডটা একটু আলোকিত হয়। এতে কারেন্ট বেশি পড়বে না, তার কারেন্ট পড়লেও জনগণ অনেক সুখী শান্তিতে থাকতে পারবে, জনগণের কোনো ভোগান্তি হবে না, আমার যতটুকু ধারণা। এই দেখেন কোনো আলো নেই এই রোডে, রোডটা একদম আলো বিচ্ছিন্ন। সামনে আছে মাতোয়াইল ইউটার্ন, এই যে ইউটার্নের ফ্ল্যাগ লাইটটাতে বাইকের আলো দিয়ে দেখতে হয়। দেখেন আমার বাইকে তেমন একটা আলো নেই, তবুও আছে অন্যের অন্যের আলোতে আলোকিত আমি, যে কথা না বললেই নয়। এটা হচ্ছে মাতোয়াইল ইউটার্ন। এই যে এটা হচ্ছে পুলিশ চেকপোস্ট, এইখানেও মনে করেন যে শুধু গোল চক্করে কিছুটা আলো আছে, তারপরে আর আলো নাই। এই দেন পুলিশ দাঁড়িয়ে আছে।